হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেস্ট লার্নিং জোন। সো আজকে আমরা আলোচনা করতে চলেছি যারা ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস এক্সাম দিয়েছো। ওকে, তোমাদের সেকেন্ড স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে পিএমটি। ওকে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে অনেকেরই মনে প্রশ্ন যে হাইট অনুযায়ী কি ওজন নেবে, এবং যাদের হাইট কম রয়েছে, কম বলতে আমি বলতে চাইছি যে 1-2 সেন্টিমিটার কম রয়েছে হাইট, তারা হয়তো তাদের আশাটা ছেড়ে দিয়েছে যে আমাদের হাইট কম হচ্ছে, তাহলে আমি কিন্তু পিএমটিতে চান্স পাবো না। কিন্তু আমি তোমাদের বলবো তোমরা কিন্তু আশা হারাবে না। ওকে, তোমরাও কিন্তু পিএমটিতে 100% চান্স পাবে। আমি যেভাবে তোমাদের টিপসগুলো বলছি সেই টিপসগুলো তোমরা একটু ফলো করো। অবশ্যই তোমরা দেখো এই সময়টার মধ্যে তোমরা 2 মাসে কিন্তু 2 সেন্টিমিটার, 1 থেকে 2 সেন্টিমিটার অবশ্যই কিন্তু হাইটটা ইনক্রিজ করতে পারবে। কীভাবে ইনক্রিজ করতে পারবে সেই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এবং ডাব্লিউবিপি প্রিলিমিনারি এক্সপেক্টেড কাট অফ 2021, তোমাদের ফিলিমস যেটা কতটা কাট অফ হতে পারে সেটা নিয়ে জাস্ট আমি একটা আলোচনা করব। সো ভিডিওটা খুব একটা ইনফরমেটিভ ভিডিও, ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, ভিডিও শুরুর আগে আমি তোমাদের একটু জানিয়ে দিই যে আমাদের টোটাল ভ্যাকেন্সি কতগুলো ছিল। 2021-এর যে ডাব্লিউবিপি কনস্টেবল যে ভ্যাকেন্সিটা বার হয়েছিল পিআরবি, এইটা যে নোটিফিকেশনটা রয়েছে ডাব্লিউবি পিআরবির অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমি নিয়ে এসেছি। টোটাল কত ছিল? 8,632, তাই না? 8,632 টোটাল ভ্যাকেন্সি। এখানে মেল ফিমেল দুটোই ছিল। এখানে তোমরা একটু চেক করে দেখে নিতে পারো, সব ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। ওকে, নেক্সট যেটা আমাদের কোশ্চেন রয়েছে যে হাইট অনুযায়ী কি ওজন নেবে, হাইট অনুযায়ী কি ওজন নেবে। দেখো, ডাব্লিউবি পিআরবি অফিসিয়াল নোটিফিকেশান যেটা রয়েছে সেই নোটিফিকেশানে কিন্তু কোনো বলা নেই। ওকে, নোটিফিকেশানে কোনো উল্লেখ করা নেই যে হাইট অনুযায়ী ওজন নেবে, এরকম কোনো কিন্তু উল্লেখ করা নেই পরিষ্কারভাবে। তবে আমি তোমাদের একটু দেখিয়ে দিতে চাই লিস্টটা। ওকে, লিস্টটা তোমরা একটু লক্ষ্য করো। এখানে দেখো, হাইট 167 সেন্টিমিটার রয়েছে কাদের জন্য? কনস্টেবল মেল যারা রয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরিজ এক্সেপ্ট গোর্খা, গারওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, এদের বাদ দিয়ে বাকি সমস্ত যে ক্যান্ডিডেটস ক্যাটাগরির যে ক্যান্ডিডেট রয়েছে তাদের 167 সেন্টিমিটারের যে হাইটটা, এবং সেই অনুপাতে তোমাদের যে ওয়েট রয়েছে, মিনিমাম ওয়েট কিন্তু এটা 57, ঠিক আছে? 57 মিনিমাম ওয়েট। তোমরা একটু ভালো করে একটু লক্ষ্য করো, ওয়েট যেটা রয়েছে ন্যূনতম 57 কেজি। 57 কেজির নিচে যদি চলে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে কিন্তু, ঠিক আছে? আর 57 কেজির উপরে গেলে তো কোনো ব্যাপার নেই, 57 কেজি থাকলেও বা 57 কেজির উপরে যদি হয় কোনো প্রবলেম নেই। তো জাস্ট এটা তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। এবং চেস্ট কীভাবে নিতে হয়, কীভাবে নেবে আর কি, 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, 78 সেন্টিমিটার্স উইদাউট এক্সপেনশন। অর্থাৎ এটা কি বলতে চাইছি, না ফুলিয়ে 78 সেন্টিমিটার নেবে, এবং ফুলিয়ে অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে, ফুলিয়ে 83 সেন্টিমিটার্স নেবে। ওকে, এবার দেখো, যারা গোর্খা এবং গারওয়ালি রয়েছে, রাজবংশী রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, তাদের জন্য হাইট 160 সেন্টিমিটার এবং ওয়েট 53, এটা কিন্তু মিনিমাম ওয়েট। ওকে, মিনিমাম ওয়েট 53, এবং তাদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন ছাড়া 76 সেন্টিমিটার নেবে, এবং 81 সেন্টিমিটার্স উইথ এক্সপেনশন, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু ফোলানোর দক্ষতা থাকতে হবে এই চেস্টে। ওকে, এরপর লেডি কনস্টেবল যারা রয়েছে তাদের জন্য বলা রয়েছে যে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরিজ এক্সেপ্ট গোর্খা, গারওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, যেমন আগেরটা বললাম সেম রয়েছে এখানেও। তো তাদের হাইট কত? 160 সেন্টিমিটার নেবে, শুধুমাত্র এদের বাদ দিয়ে, অর্থাৎ এদের বাদ দিয়ে বলতে গোর্খা, গারওয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব, এদের কত নেবে? এদের হাইটটা রয়েছে 152, অর্থাৎ 162 সেন্টিমিটার এদের হাইট রয়েছে। আর ওয়েটটা তাদের কীরকম রয়েছে? যারা লেডি কনস্টেবল 160 সেন্টিমিটার যাদের হাইট নেবে তাদের মিনিমাম যে ওয়েট সেটা হচ্ছে 49 কেজি, এবং গোর্খা, গারওয়ালি যারা রয়েছে তাদের 45। ওকে, এটা ক্লিয়ার হলো। এবার আমরা মেন ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন, সেই কোশ্চেন আমরা আসি যে মাত্র 2 মাসে 2 সেন্টিমিটার হাইট কীভাবে বৃদ্ধি করব। দেখো, অনেকেই ক্যান্ডিডেটস রয়েছে যে ক্যান্ডিডেটসের হয়তো হাইট 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার কম রয়েছে। তো তারা হয়তো মনে করবে যে না, আমি পিএমডিতে চান্স পাবো না। তোমরা কিন্তু একদমই আশা হারাবে না, অবশ্যই তোমরা চান্স পাবে। আমি যে টিপসগুলো বলছি তোমরা একটু ফলো করে দেখো, অবশ্যই তোমাদের হাইটটা ইনক্রিজ হবেই হবে কিন্তু। ওকে, সো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। দেখো, আমি তার আগে তোমাদের একটু বলে দিই হাইট কীভাবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে সেটা কতটা রয়েছে, এটা অবশ্যই তোমাদের সবারই জানা দরকার। কনস্টেবল 1600 মিটার্স রান রয়েছে যারা মেল রয়েছে। ওকে, সেটা কত সময়ের মধ্যে করতে হবে? 6 মিনিটস 30 সেকেন্ডস, 6 মিনিটস 30 সেকেন্ডস, অর্থাৎ 6 মিনিট
30 সেকেন্ডের মধ্যে, 6.5 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 800 মিটার্স রান 4 মিনিটস। ওকে, 4 মিনিটের মধ্যে 800 মিটার কমপ্লিট করতে হবে রান। ওকে, এরপর তোমার পিইটি তোমরা যখন কোয়ালিফাই করে যাবে, তারপর তোমাদের 85 মার্কসের যে এক্সামটা রয়েছে, এটা তো মেন্স এক্সাম। সেই মেন্স এক্সামের কী কী সিলেবাস রয়েছে একটু তোমরা লক্ষ্য করো। 25 মার্কস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, ইংলিশ রয়েছে 25 মার্কস, এবং ম্যাথমেটিক্স যেটা রয়েছে সেটা 20 মার্কস রয়েছে, এবং রিজনিং অর্থাৎ রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এটা 15 মার্কস। ওকে, এইভাবে তোমাদের টোটাল 85 নাম্বারস থাকবে এক্সাম, মেন এক্সামে, এবং 15 নাম্বার যেটা আছে সেটা তবে ইন্টারভিউ। ওকে, এরপরে 85 প্লাস 15 টোটাল 100 নাম্বার। 100 নাম্বারের উপরে তোমাদের যেভাবে নাম্বার কাট অফ হবে সেটা তোমাদের ফাইনাল কাট অফ হবে। ওকে, সো আমাদের মেন টপিকে আমরা আসি। মেন টপিক আমাদের কী ছিল, যে হাইট ইনক্রিজ কীভাবে করা যায় 2 মাসের মধ্যে। এই 2 মাসের মধ্যেই 1 থেকে 2 সেন্টিমিটার হাইট কীভাবে ইনক্রিজ করা যায়, আমি তোমাদের খুব ভালো এখানে স্টেপ নিয়ে এসেছি। এই স্টেপগুলো তোমরা যদি একটু ফলো করো তো আমি বলতে পারি যে তোমরা কন্টিনিউ করে যাও। কিন্তু দেখো, আজ ভিডিওটা তুমি শুনছো, আজ যে জোশ নিয়ে তুমি শুনছো সেই জোশ নিয়ে কিন্তু আজ থেকেই তোমাকে শুরু করতে হবে। ওকে, কারণ সময় কিন্তু একদমই হাতে নেই, এটা সবসময় মনে রাখবে। এবং কন্টিনিউ তুমি যদি প্রসেসটা করে যাও, কন্টিনিউ যদি তুমি চালিয়ে যাও, তাহলে একদম তোমার সাকসেস হবেই হবে কিন্তু। সো ফার্স্ট স্টেপ কী রয়েছে, আচ্ছা ধরো তুমি আজকে মাঠে ভোরবেলা দৌড়তে শুরু করলে, প্রথম দিনে কিন্তু মাঠে গিয়ে 1600 মিটার তোমার দৌড়তে হবে না। 1600 মিটার তোমাকে দৌড়তে হবে বলা রয়েছে, কিন্তু প্রথমে গিয়ে পরে কিন্তু 1600 মিটার দৌড়তে যাও না, কিন্তু কারণ এক্ষেত্রে কী হবে, তোমার কিন্তু ফার্স্ট স্টেপেই কিন্তু তোমার খুব ক্ষতি হয়ে যেতে পারে। কি 10 থেকে 12 দিন স্লো রানিং করবে। স্লো রানিং বলতে 5 কিলোমিটারের মধ্যে তোমরা স্লো রানিং করবে 10 থেকে 12 দিন। এবার 10 থেকে 12 দিন স্লো রানিংয়ের পর যখন তোমার একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তোমার যখন একটু পাওয়ার একটু বেড়ে যাবে, ঠিক আছে, ইমিউনিটি পাওয়ার একটু বেড়ে যাবে, তখন তুমি হয়তো একটু রানিংটা স্পিড করলে, ঠিক আছে। এইভাবে তুমি প্র্যাকটিস করে যাও, দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে আমি স্পিডটা কীভাবে স্পিড নেবো, কীভাবে আমাকে দৌড়তে হবে, 1600 মিটার রানিংটা আমি কীভাবে কমপ্লিট করতে পারবো। ওকে, সর্বোপরি আমি এটাই বলতে পারি যে কন্টিনিউটি কিন্তু মাস্ট রাখতে হবে, অ্যাবসেন্ট করে কিন্তু চলবে না। ওকে, এবার স্টেপ নাম্বার 3 কী রয়েছে, এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট স্টেপ, যে স্টেপের মাধ্যমে তোমার হাইটটা কিন্তু অবশ্যই ইনক্রিজ করতে পারবে। দেখো, রোপ জাম্পিং স্টেপ 1, হাইট ইনক্রিজিং যে এক্সারসাইজ সেগুলো আমি বলি। রোপ জাম্পিংটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, রোপ জাম্পিং যখন আমাদের করা হয় তখন কি হয়, আমাদের শরীরের পুরো শরীরটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, শরীরের সব কোষগুলোই কিন্তু আমাদের কাজ করতে শুরু করে, যে কারণে রোপ জাম্পিংটা তোমার হাইট ইনক্রিজের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আমি স্টেপ বলতে পারি হাইট ইনক্রিজ করার জন্য। সো এটা তোমরা একটু করতে পারো। এবার সেকেন্ড স্টেপ কী রয়েছে, নেক স্ট্রেচিং। এটা একটু ভালো করে লক্ষ্য করো, নেক স্ট্রেচিং কীভাবে করবে। মাঠে একটু দৌড়ে নিলে, দৌড়ার পরে নেক স্ট্রেচিং কীভাবে করবে আমি বলে দিই। এই যে এইভাবে রয়েছে, এইভাবে তুমি 12 থেকে 15 বার করবে। ওকে, পজ 30 সেকেন্ডের মতো একটু পজ দেবে, এরকমভাবে নিয়ে পড়ে 30 সেকেন্ডের মতো একটু পজ দেবে, এবং এইভাবে তুমি কন্টিনিউ চালাবে, 12 থেকে 15 বার করবে। ওকে, এরপর সেকেন্ড স্টেপ আমি এটা বলি, নেক স্ট্রেচিংয়ের একটু সেকেন্ড স্টেপটা কী করতে হবে, এই স্টেপটা দেখো। এই স্টেপ কী করতে হবে, এইভাবে তোমাকে সেম 12 থেকে 15 বার এইভাবে তুমি রাখবে। এখানেও জাস্ট 30 সেকেন্ডের মতো তুমি পজ করবে, আবার এরকম উপর দিকে নিয়ে যাবে, ঠিক আছে, বোঝা যায়। এইভাবে তুমি কন্টিনিউ করবে। ফার্স্ট এরকম স্টেপটা নিয়ে আসবে, তারপরে এরকম গিয়ে পরে আবার এইভাবে নিয়ে আসবে। এটা তুমি 30 সেকেন্ডের মতো পজ রেখে পড়ে এখানেও 12 থেকে 15 বার তুমি এটা করবে। ওকে, এবার আরেকটা এখানে স্টেপ আমি বলতে চাইছি যে এরপর তুমি কি করবে, তোমার যে নেকটা রয়েছে সেই নেকটা কিন্তু যতটা সম্ভব তুমি এরকমভাবে ঘুরাতে থাকবে। এখানেও জাস্ট এটা ঘুরানো 12 থেকে 15 বার এটা করবে, ব্যাস, এটা নেক স্ট্রেচিং তোমার কমপ্লিট। এখানে কি হবে আমি একটু জাস্ট বলে দিই যে এটা করার কারণটা কি। দেখো, যখন আমরা নেক স্ট্রেচিং করব তোমার কি হবে, এই যে গলার মধ্যে, নেকটার মধ্যে মাংসপেশিটা একটু তোমার কি হবে, অ্যাক্টিভ থাকবে, এবং মাংসপেশির থেকে তোমার একটু হলেও কিন্তু হাইটটা ইনক্রিজ হবে, ঠিক আছে। যখনই তুমি, অনেকের হয়তো গলা রয়েছে, নেক রয়েছে, যেখান থেকে তুমি স্ট্রেচিং করার ফলে তোমার হয়তো, যদি আমি মানছি যে তোমার 1/2 সেন্টিমিটার যদি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে তোমার অনেকটা ইনক্রিজ হলো। তারপরে আমি বলছি কীভাবে আর তোমার বাড়তে পারে। তাহলে এইভাবে তোমার এখান থেকে তোমার কি রেজাল্ট আসবে, এখানে যখন তুমি কন্টিনিউ করতে থাকবে পুরো 2 থেকে 3 মাস যখন পুরো কন্টিনিউ করতে থাকবে, এখান থেকে কিন্তু তোমার একটু হলেও হাইটটা ইনক্রিজ হবে। ওকে, নেকটা যখনই তোমার একটু বাড়বে তখন তো ওখান থেকে একটু হাইটটা বাড়বে কি না।
আচ্ছা, নেক্সট যেটা আমি থার্ড নাম্বার স্টেপ তোমাদের জন্য দিচ্ছি, হলাসন। হলাসন যদি তুমি করো তাহলে কিন্তু তোমার হাইট ইনক্রিজিং অবশ্যই হবে। কিভাবে হবে দেখো, যখন তুমি হলাসন করবে তোমার একটা তো কাজ হবে মেরুদণ্ডের উপর, ঠিক আছে? মেরুদণ্ডটার উপর তোমার একটা চাপ পড়বে, যেখানে মেরুদণ্ডটা তোমার একটু সোজা হবে, এখান থেকে তুমি একটু হাইটটা ইনক্রিজ করতে পারো। দেখো আমাদের কি হয়, অনেক সময় মেরুদণ্ড আমরা সোজা হয়ে বসতেই পারি না, বসে অনেকে ম্যাক্সিমাম থাকে না, বসা হয় বা সোজা হয়ে বসে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, তো যে কারণে মেরুদণ্ডের কিন্তু আমাদের অনেকে বেন্ড থাকে। তো এভাবে যদি তুমি হলাসন করতে থাকো, এখানে মেরুদণ্ডটার উপর তোমার একটু অ্যাক্টিভ হবে। এবং এই যে পাটা যখন তুমি এরকমভাবে থাকবে, হলাসন যখনই করবে 3 স্টেপ কিন্তু নিতে হবে, ঠিক আছে? 1 মিনিট করে থাকবে এবং তিনবার তুমি এই স্টেপটা করবে, হলাসনটা করবে। এখানে কি তোমার কাজে লাগবে, এই যে তোমার পাটা রয়েছে এই পাটা সোজা থাকবে, পাটা সোজা হওয়ার ফলে এই জায়গাটাতে তোমার কিন্তু একটা চাপ পড়বে। যখনই তোমার চাপ পড়বে তখনই তুমি বুঝতে পারছো যে এইখানে তোমার একটু পেশিগুলো, তোমার যে কোষগুলো সেগুলো কিন্তু জাস্ট একটু হলেও এখান থেকে বৃদ্ধি হতে পারে। ওকে, তো জাস্ট এই মেরুদণ্ডের থেকে একটু পাবে, এখান থেকে একটু পাবে, নেক স্ট্রেচিং যেটা বললাম ওখান থেকে একটু পাবে, এরকমভাবে করতে তোমার কী হয়ে যাবে, ওভারঅল 1-2 সেন্টিমিটার তো অবশ্যই বেড়ে যাবে, ঠিক আছে? তো কন্টিনিউ করতে হবে কিন্তু। নেক্সট স্টেপ আমি নিয়ে আসি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এই স্টেপটা দেখো, এভাবে তোমাকে দুলিয়ে থাকতে হবে 1 মিনিট করে 3বার তোমাকে দুলিয়ে থাকতে হবে। যখন তোমার কমপ্লিট সব হয়ে যাবে, মাঠে রানিং হয়ে যাবে, এক্সারসাইজ হয়ে যাবে, তারপর তুমি 3বার কিন্তু স্টেপটা করবে। কি হবে দেখো, এভাবে যখন তুমি দুলে থাকবে তখন এখান থেকে তোমার পুরো শরীরটাই কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে, ঠিক আছে? একটু হলেও কিন্তু বৃদ্ধি পাবে। তো জাস্ট এটা তোমরা 3বার করবে 1 মিনিট করে, তাহলে এখান থেকে হাইট ইনক্রিজিং করতে পারবে। ওকে, নেক্সট স্টেপটা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। দেখো আমরা কি হয়, অনেক সময় আমরা কিন্তু সোজাভাবে দাঁড়িয়েও থাকতে পারি না, আর বসে থাকি কিন্তু সোজাভাবে আমরা বসতেও পারি না। এটা জাস্ট আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। তো অধিকাংশ সময় মেরুদণ্ড আমরা সোজা না বসে থাকার কারণে মেরুদণ্ডটা দেখবো অনেক সময় কী হয়েছে আমাদের অনেকটা বেন্ড থাকে আর কি। তো ম্যাক্সিমাম তুমি আজ থেকে শুরু করে দাও যে সব সময় কিন্তু সোজা হয়ে হাঁটার চেষ্টা করবে, এবং যখনই বসবে তখন কিন্তু পুরো সোজা হয়ে বসার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমার মেরুদণ্ডটা কিন্তু আস্তে 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 গ্র্যাজুয়ালিভাবে কিন্তু কি হবে, সোজা হতে থাকবে, এবং সেখান থেকে তুমি একটু হলেও হাইটটা কিন্তু ইনক্রিজ করতে পারবে। ওকে, সো 6th নাম্বার স্টেপ কী রয়েছে একটু দেখি, সোজা হয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। এটাও কিন্তু হাইট ইনক্রিজিংয়ের একটা তোমাদের স্টেপ। এইভাবে তোমরা যদি এক্সারসাইজ করো তাহলে এখান থেকেও কিন্তু হাইট ইনক্রিজ করতে পারবে। কিভাবে, এই পাটা তোমরা একটু উঁচিয়ে দুটো পা একটু উঁচিয়ে, আর এইভাবে হাতটা রেখে পড়ে এখানে 1 মিনিট, এটাও কিন্তু 3বার তোমরা করবে, 1 মিনিট করে থাকবে। এবং এইভাবে এটা করার পর আরেকটা স্টেপ আমি এখান থেকে বলে দিই, এখান থেকে তোমরা একটু হাঁটার চেষ্টা করবে, ঠিক আছে? হয়তো 1 মিনিট বা 2 মিনিট এরকমভাবে পাটা উঁচিয়ে রেখে পড়ে 1 থেকে 2 মিনিট হাঁটার চেষ্টা করবে। এটাও কিন্তু খুব উপকারী একটা হাইট ইনক্রিজ করার জন্য। ওকে, সো দেখো আমি যে স্টেপগুলো তোমাদের বললাম, 6টা স্টেপ রয়েছে, এই 6টা স্টেপ তোমরা দেখো আজ থেকে শুরু করে দাও। আমি অবশ্যই বলতে পারি তোমাদের হাইট কিন্তু অবশ্যই বাড়বে। কন্টিনিউ করতে হবে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। দেখো যাদের হাইট একটু কম আছে তাদের কিন্তু স্বপ্ন হারানো চলবে না। তুমিও অবশ্যই চাকরি পাবে, ঠিক আছে? পিএমটিতে তুমি অবশ্যই চান্স পাবে যদি তোমার আজ থেকে তোমার যে জোশ, আজ থেকে যে তুমি জোশে আমার ভিডিওটা দেখছো সেই জোশ নিয়েই কিন্তু তোমাকে আজ থেকে শুরু করতে হবে, এবং তোমাকে প্রমিস করতে হবে যে আমাকে হাইট কিন্তু বাড়াতে হবেই হবে, পিএমটিতে আমাকে চান্স নিতেই হবে, এবং সেটা কন্টিনিউ আজ থেকে আমি করে যাব। অ্যাবসেন্ট কিন্তু একদিনে তোমাকে করে চলবে না, ঠিক আছে? সো এরকমভাবে তোমরা স্টেপ ফলো করো, আমি যেভাবে স্টেপগুলো বললাম, দেখো অবশ্যই তোমরা হাইটে কিন্তু ইনক্রিজ করতে পারবে। ওকে, সো এবার তোমাদের এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদের একটু বলি। দেখো কাট অফ ডাব্লিউবিপি প্রিলিমসে এই বছরের যে কোশ্চেন একটু ছিল সেই কোশ্চেনটা কিন্তু একটু টাফ বলা যায়, ঠিক আছে? প্রিলিমসে যে ধরনের কোশ্চেন দেওয়া উচিত সেই ধরনের কিন্তু কোশ্চেন ছিল না, একটু মডারেট টু টাফ লেভেলের আমি বলতে পারি। সো এই হিসেবে আমি বলতে পারি দেখো কাট অফ তোমাদের এমন কিছু আসবে না, কিন্তু তোমাদের এমন কোনো টেনশন নেই। দেখো আমি তাও একটু এক্সপেক্টেড কাট অফ তোমাদের আমি বলে দিই। জেনারেল যাদের আছে 30 থেকে 32 ধরে রাখো, 30 থেকে 32 যারা হয়তো মনে করছো যে পেয়ে যাবে তারা কিন্তু আজ থেকে পুরো মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। ওবিসি বি যারা আছে, ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছে তাদের 28 থেকে 30, ঠিক আছে? এটা তোমরা ধরে চলো 28 থেকে 30, এবং ওবিসি এ যারা আছে এর 24, ওকে 24 থেকে 26,
এবং এসসি ক্যাটাগরি যারা আছে এসসিদের আমি বলতে পারি 26 থেকে 28। ওকে, 26 থেকে 28 যাদের মনে করছো যে আমি পেয়ে যাবো, তারা কিন্তু আজ থেকে মাঠে পুরো প্র্যাকটিস শুরু করে দাও, একদমই সময় কিন্তু হাতে নেই। এবং সর্বশেষে আমি এসটি বলি, এসটিদের হয়ে যাবে 22 থেকে 24। ওকে, তো জাস্ট এটা আমি একটা এক্সপেক্টেড করলাম। দেখো এই ধরনের কিন্তু তোমাদের কাট অফ হয়ে থাকবে, এমন কোনো টাফ কিন্তু কাট অফ হয়ে থাকবে না। সো তোমাদের আজ থেকেই কিন্তু শুরু করে দাও তোমরা প্রিলিম, তোমাদের যে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রয়েছে সেটার জন্য কিন্তু আজ থেকে তোমরা পুরো জোর কদমে শুরু করে দাও। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।